মুখখানা মলিন কেন? ও বুঝেছি, তুমি মাছ পাওনি তাই তো? পেয়েছিলাম আরে বাবা, মাছ না পেয়েছো তাতে কি হয়েছে? মা, মাছ পেয়েছিলাম আবার চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তা ভালোই হয়েছে, আবার তুমি গিয়ে মাছ মেরে আনবে। ডিমুল্লা মাছ পাইছাল রাখা হইল না। ইমলা মাছ? কিসের? মা, তোমাকে একটি কথা বলবো? আরে বলো না, কি হয়েছে? বলবো মা? বল বাবা। শুনবে তুমি? নিশ্চয়ই শুনবো। ঠিক আছে বলছি। আম্মা গো, ও, ও, রূপের কন্যা দেখাইলাম মা, আমি না ও একটা চিন্তা। শানু বাঁধার ঘাটে গো। মা, রূপের কন্যা দেখে এসেছি। রূপের কন্যা? রূপের কন্যার বাড়ি কোথায়? কি তার নাম? আম্মা গো, ও, ঈশানীতে থাকে কন্যা মা গো, ঈশানীতে গো। মা, ইছানিতে থাকে কন্যা, ইছানিতে ঘর। হ্যাঁ, কিন্তু কিবা তার পিতার নাম, কিবা নাম পিতার মাতার? আম্মা গো, পিতার নামটি সাইমন রাজা মা, মা গো তাহার নামে ভুলা গো। ওহন কইয়ে দিছে দিবনি তার মাইকে। নাম হয়েছে সাইমন। কিন্তু সে তারে যদি না পাই আমা গো, মা গো বাজবো ডাকি। মা, বেহুলাকে না পেলে আমি বাজবো না মা। না বাবা না, তুই অমন অলক্ষণে কথা বলিস রে মানি। তুই যে আমার একমাত্র সন্তান বাপি, মা, তুই একদম ভাবিস নে। আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব, তাহলে তো আমার খোকা। কি এবার একটু হাসো? হেসেছি। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি এবার ঘরে যাও, বিশ্রাম নাও, আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। লোকাই, বাবা আসার আগে চল এখান থেকে চলে যাই। ঠিক আছে চল। মা গো মা, ও গো মা, আমার বানাই দিওয়ানা। স্বামী, স্বামী, সনেকা, সনেকা, আমাকে ডেকেছো? ডেকেছি স্বামী, কি হয়েছে? কিন্তু আজ যে আমি কঠিন বিপদে পড়েছি স্বামী। এসব তুমি কি বলছো? কিসের বিপদ হয়েছে তোমার? স্বামী, আজ যে আমার লখাই বড় হয়েছে। হ্যাঁ, বড় ও হয়েছে। গিয়েছিল সানেবান্ধা ঘাটে, সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে। তাই নাকি? এবং সেই রূপের কন্যাকে না পেলে আমার লখাই যে বাজবে না স্বামী। না সনেকা না, আমার কথা বলো না। আমি ওই দক্ষিণ কালিজার সাগরে বাণিজ্যে গিয়েবে আমার 6টি মানিককে হারিয়েবে, একমাত্র সন্তান সোনার লক্ষিন্দরের মুখপানে তাকিয়েবে আজও বেঁচে আছিবে। আমার সন্তান যখন ওই সানে মান্দার ঘাটে গিয়েবে, বসি বাইতে গিয়েবে, এক রূপের কন্যা দেখে এসেছেবে, সেই কন্যাকে পছন্দ করেছেবে। আমি চাঁদ সওদাগর সেই কন্যাকেই আমার পুত্র বধূ করে নেবে, আমার একমাত্র সন্তান মুখেবে আমি হাসি ফুটিয়ে তুলবাবো। কেন না লক্ষিন্দর যদি কাঁদে আমি বাঁচব না সনেকা। বেশ, কিন্তু তবে সনেকা, তাই- আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কন্যাকে আমার পুত্র সোনার লক্ষিন্দর পছন্দ করে এসেছে, তাকে আমি তার নাম ঠিকানা সবকিছু আমাকে জানতে হবে। তুমি বলো কোথায় বাড়ি, কোথায় গড় এবং কি নাম তার পিতার। ইচ্ছা নিতে বাড়ি তাহার,
পরিচয় নিতে পারি? হ্যাঁ, সাইমন সদাগরের একমাত্র সনকা। কন্যা, নাম হয়েছে বেহুলা সুন্দরী। সনকা! চুপ করো সনকা, চুপ করো। ওই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল না? তুমি তো ভালো করে জানো ওই সাইমন সদাগরের ছয়টি কন্যাকে আমি পুত্রবধ করে আমার এই মহলে স্থান দিয়েছিলাম। আমার সেই 6টি মানিককে আমি ওই কালীধর সাগরে হারিয়ে এসেছি। আমার সেই সাইমন সদাগরের কন্যাকে আমি পুত্রবধ করে আনবো? না 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 মা, এ কিছুতেই হতে পারে না সনেকা, এ কিছুতেই হতে পারে না। স্বামী, আমিও ভেবে দেখেছি স্বামী, কিন্তু আমার একমাত্র সন্তান বেহুলাকে না পেলে যে ও প্রাণে বাঁচবে না স্বামী। সনেকা, স্বামী, লক্ষিন্দরকে তুমি গর্ভে ধারণ করেছো, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো। আমিও তোর জন্মদাতা পিতা, ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়ে পড়লে আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেবে। কিন্তু ওই সাইমন সওদাগরের কাছে আমি কখনো বিবাহের প্রস্তাব নিয়ে যাব না। সাইমন সওদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্রবধ করে নিয়ে আসতে পারবো না সনেকা। তাই বলছি তোমার সন্তানকে বলাবো, বলে যাই জানাবো ওই সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে। না 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 আব্বাজান, আমি যে বেহুলাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। চুপ কর কুলাঙ্কার। আমি তোর মায়ের মুখে শুনেছি তুই ওই সানেমান্দার ঘাটে বসে বাইতে গিয়েছিলি, সেখানে সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে দেখে পছন্দ করে এসেছিস। এ কথাটা কি সত্য? সত্য। বাহ বাড়ে পুত্র আমার, আমার চোখের দিকে তাকিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না কুলাঙ্কার? মনে রাখিস, আমি বেঁচে থাকতে ওই সাইমন সওদাগরের কন্যাকে কিছুতেই পুত্রবধ করে আনবো না। আমি উজানিনগরের চাঁদ সওদাগর যতটুকু ভালোবাসি আমার সন্তানকে, ঠিক ততটুকুই ভালোবাসি আমার বংশ মর্যাদাকে, আমার বংশ মর্যাদা আর আভিজাত্যকে ধরে রাখতে আমি তোর গলা, তোর কণ্ঠ থেকে, তোর হৃদয় থেকে ওই কন্যার নাম চিরতরে মুছে দেব। ভাবতে অবাক হই, আপনি সেই ত্যাগী রাজা, সেই সওদাগর, সেই একটু অহংকারের জন্য আপনার 6টি সন্তান আপনি জলে জলাঞ্জিত করেছেন। আজ শুধু একটি সন্তান লক্ষিন্দর, তার ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না। বাহ বাবা বাহ, সত্যি আপনার কোনো তুলনা হয় না। তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস? না আব্বাজান, না। মনে আছে কি তোর অতীতের কথা? আমি আমার 6টি মানিক হারিয়ে যখন পাগল হয়েছিলাম প্রায়, ঠিক তখনই রাস্তার ধারে দুঃখে দুঃখে কাঁদছিলি তুই। এক মুঠো অন্যের জন্য মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছিস, কেউ তোকে দয়া করেনি, সবাই তোকে দূর দূর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই চাঁদ সওদাগর শুধু তোর মুখে খাবারই তুলে দেয়নি, সন্তানের স্নেহে বুকের মাঝে আগলিয়ে রেখেছে। আর তুই আমার সন্তানকে ওই সাইমন সওদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছিস। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেই। আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, যখন আপনার চোখে ঝরঝরি করে জল ঝরেছিল, আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান, তুই আমার হারিয়ে যাওয়া মানিক। আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। হে আপা হুজুর, হে, আমি তো রাস্তার কোন চালকের সন্তান আমি জানি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমিও তো একজন মানুষ, হয়তো আমার রাস্তায় জন্ম হয়েছে, কে আমার বাবা কে আমার মা আমি কোনোদিন বুঝতে চাই নাই, বুঝতে দেইনি। আমি শুধু জানি আপনি আমার বাবা আর ওই হচ্ছে আমার মা। হে বাবা, হে।